নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের গভর্নমেন্ট স্কিম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন করতে হয় এবং ই শ্রম কার্ড তৈরি করলেই প্রত্যেক মাসেই কি ৬,০০০ টাকা করে পাওয়া যাবে। এর জন্য আমাদের কি করতে হবে, কি ডকুমেন্টস লাগবে, কোথায় রেজিস্টার করতে হবে, এই সমস্ত বিষয় সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তো বন্ধুরা, আমি বলে রাখি ভিডিওর শুরুতেই যে আমাদের এই গভর্নমেন্ট স্কিম ইউটিউব চ্যানেলে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যত রকম স্কিম রয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে এই চ্যানেলটিতে ভিডিও আপলোড হবে। তো আপনারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা যদি এই ওয়েবসাইটটিতে আসতে চান তাহলে আপনাকে গুগলে গিয়ে সার্চ দিতে হবে e-shram.gov.in। এই কথাটি লিখে সার্চ দিলেই কিন্তু আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন এই ডান দিকে উপরে কর্নারে, এই 3 ডটে কিন্তু ক্লিক করতে হবে। এই 3 ডটে ক্লিক করলে আমরা এখানে কতগুলো অপশন দেখতে পাবো। এখানে স্কিম নামে যে অপশনটি রয়েছে, সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম, তো এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা ই শ্রম কার্ডের বেনিফিট সম্পর্কিত সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে আমরা নিচের দিকে চলে আসব। এই নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ই শ্রম কার্ড তৈরি করলেই কিন্তু আমরা প্রত্যেক মাসে ৬,০০০ টাকা করে পাচ্ছি। ঠিক আছে, এবং এখানে ৩,০০০ টাকা করেও দেওয়া হবে, ৬,০০০ টাকা করেও দেওয়া হবে। কিন্তু কারা ৩,০০০ টাকা পাবে, কারা ৬,০০০ টাকা পাবে, তো সেই বিষয়টা কিন্তু জানার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমেই আমরা দেখে নিব, এখানে সমস্ত বিষয় ইংলিশে বলা আছে, তো আমরা সেটাকে বাংলায় ট্রান্সলেট করে দেখব। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা, এই পেনশন যোজনার আওতায় আসতে হলে আপনাকে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে, অর্থাৎ আপনার যে যোগ্যতাগুলো থাকতে হবে, সেই বিষয়টা আগে দেখব। এরপরে আমরা দেখে নিব বেনিফিটস, অর্থাৎ কি কি সুবিধাগুলো রয়েছে, এবং তারপর আমাদেরকে যেই বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে এই স্কিমের আওতায় আসতে হলে আমাদেরকে কি করতে হবে। ঠিক আছে, তো সেই বিষয়টাও কিন্তু আমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে। আমরা প্রথমেই জানবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে দেখতে পাচ্ছি শুড বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এরপর যেটা বলছে আনঅর্গানাইজড ওয়ার্কার্স, অর্থাৎ আপনাকে কোনো গভর্নমেন্ট চাকরি করছেন বা এরকম কোনো কোম্পানিতে কাজ করছেন, এরকম থাকলে হবে না। আপনাকে থাকতে হবে কি না, আনঅর্গানাইজড ওয়ার্কার্স, অর্থাৎ লেবার থাকতে হবে। ঠিক আছে, শ্রমিক থাকতে হবে। তো এখানে কি ধরনের শ্রমিক এক্সাম্পল হিসেবে বলা আছে, স্ট্রিট ভ্যান্ডার্স, যারা রাস্তায় ওই ফুটপাতে জামা কাপড় বিক্রি করেন বা কাঁচামাল বিক্রি করেন, এগ্রিকালচার লেবার্স, যারা শ্রমিক কৃষিকাজ করেন, ঠিক আছে, অন্যের জমিতে, কনস্ট্রাকশন সাইট ওয়ার্কার্স, যে সমস্ত লেবার ওই কনস্ট্রাকশনের কাজ করেন, ওয়ার্কার্স ইন ইন্ডাস্ট্রিজ অফ লেদারের ইন্ডাস্ট্রিতে কাজ করেন, হ্যান্ডলুম, ঠিক আছে, মিড ডে মিল ওয়ার্কার্স। তো এই সমস্ত কর্মীদেরকে কিন্তু এই শ্রম কার্ড প্রদান করা হবে। সবাই কিন্তু এই ই শ্রম কার্ড তৈরি করতে পারবে না, একমাত্র যারা আনঅর্গানাইজড ওয়ার্কার্স তারাই কিন্তু এই ই শ্রম কার্ডটা তৈরি করতে পারবে। এখানে এজ লিমিটেড কি বলা আছে, 18 থেকে 40 বছর হতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যেই কিন্তু হতে হবে, তবেই কিন্তু এই বেনিফিটটা আপনারা নিতে পারবেন। মান্থলি ইনকাম আপনাকে অবশ্যই 15,000 টাকার কি নিচে থাকতে হবে। যদি 15,000 টাকার উপরে মান্থলি ইনকাম হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি এই স্কিমের আওতায় আসতে পারবেন না। তো এখানে কিন্তু আবারও বলা আছে যে নট এ মেম্বার অফ ইপিএফও, ইএসআইসি, এনপিএস, গভ ফান্ডেড, অর্থাৎ আপনি যদি এই সমস্ত গভর্নমেন্ট ফান্ডেড থেকে টাকা পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্কিমের আওতায় আসতে পারবেন না। এবারে বেনিফিট কি কি আছে আমরা দেখে নিলাম, ক্রাইটেরিয়াগুলো কি কি। এবার বেনিফিট বলছে যেটা, কিন্তু বেনিফিশিয়ারি আর এন্টাইটেল টু রিসিভ মিনিমাম মান্থলি অ্যাসিওর্ড পেনশন 3,000 টাকা, 3,000 টাকা করে কিন্তু পাবে। 60 বছর হয়ে গেলেই বেনিফিশিয়ারি 3,000 টাকা করে পাবে। এরপর কি বলছে, অন ডেথ অফ দ্য বেনিফিশিয়ারি স্পাউস ইজ এলিজিবল ফর 50% মান্থলি পেনশন। স্পাউস মানে হচ্ছে স্বামী স্ত্রী দুজন থাকবেন এখানে। তো একজন যদি মারা যান তাহলে সেক্ষেত্রে কিন্তু 50%, মানে 3,000-এর অর্ধেক হচ্ছে 1,500 টাকা কিন্তু করে পাবেন ওনার স্ত্রী। ঠিক আছে, তো 1,500 টাকা করে পাওয়ার এখানে কিন্তু যোগ্যতা আছে। তারপরে কি বলছে, ইফ
হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ জয়েন দ্য স্কিম, যদি কিনা স্বামী স্ত্রী দুজনেই এই স্কিমের আওতায় আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 6,000 টাকা করে পার মান্থ পাবেন। এই স্কিম থেকে 6,000 টাকা করে পার মান্থ পাবেন স্বামী স্ত্রী যদি দুজনেই জয়েন করেন। তো এখানে আমরা দেখে নিলাম বেনিফিটস কী আছে, এলিজিবিলিটি কী আছে। এবারে যে বিষয়টা সেটা হচ্ছে সবথেকে ভাইটাল, ঠিক আছে? আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে যেখানে কিনা এই বিষয়টা কিন্তু উল্লেখ করেনি। তো আমি কিন্তু এখানে স্পষ্টভাবে বিষয়টা উল্লেখ করে দিচ্ছি যে এই ই শ্রম কার্ডের তৈরি করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 55 টাকা থেকে 200 টাকা করে কিন্তু কাটবে, ঠিক আছে? আপন দ্য এন্ট্রি এজ অফ দ্য বেনিফিশিয়ারি, তো বেনিফিশিয়ারির বয়স অনুযায়ী কিন্তু এটা কাটবে, 55 থেকে 200 টাকা করে কাটবে প্রত্যেক মাসে। 50% মান্থলি কন্ট্রিবিউশন টু পেয়েবল বাই দ্য বেনিফিশিয়ারি অ্যান্ড ইকুয়াল ম্যাচিং কন্ট্রিবিউশন ইজ পেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু টাকা দিবে, আর আপনি যে টাকাটা জমা করছেন তার 50% কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, সেটাই এখানে উল্লেখ করা আছে। আর আপনার অ্যাকাউন্টে কিন্তু 55 টাকা থেকে 200 টাকার মধ্যে কাটবে, সেটা আপনার বয়স অনুযায়ী কাটবে এই স্কিমের আওতায় আপনি যদি আসেন। তবে সেক্ষেত্রে আমি একটা বিষয় বলে রাখি, যদি আপনারা এই ই-শ্রম কার্ডটা করে থাকেন, তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। আপনার যখন 60 বছর বয়স হয়ে যাবে, তারপরের থেকে কিন্তু আপনি প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাচ্ছেন। আর যদি স্বামী স্ত্রী উভয়েই যদি এই কার্ডটা তৈরি করে থাকেন, তবে সেক্ষেত্রে কিন্তু 6,000 টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছেন। তো এই ছিল ই-শ্রম কার্ডের বেনিফিটস এবং ক্রাইটেরিয়া। তো আপনারা যারা এখনও পর্যন্ত ই-শ্রম কার্ড তৈরি করেননি, অবশ্যই তৈরি করে নিতে পারেন। তো সেটা কিভাবে রেজিস্টার করতে হয় অনলাইনের মাধ্যমে, সেই প্রক্রিয়াকরণ যদি আপনারা জানতে চান, তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো রকম ই-শ্রম কার্ড নিয়ে কোয়েশ্চেন থাকে, অবশ্যই সেই ক্ষেত্রেও আপনি কমেন্ট করবেন। আমি পরবর্তী নেক্সট ভিডিওতে সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা রাখবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত এই ধরনের স্কিম সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য।